তুমি কি তোমার আম্মারে আমগো সম্পর্কের কথাটা জানাইছিলা? জানাও নাই না? আমি জানতাম। আচ্ছা, তোমার কি মনে হয় না তোমার বাড়িতে আমগো সম্পর্কের কথাটা জানানো দরকার? দেখো শাপলা, অবশ্যই জানানো দরকার, কিন্তু আমি কি করব বলো? আমি ফ্যামিলির বড় ছেলে, আমার তো মেলা দায়িত্ব। আমার বোনটার বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। এখন আমার কি বড় ভাই হিসেবে দায়িত্ব না ছোট বোনের বিয়েটা আগে দেয়া, তারপরে নিজের চিন্তা ভাবনা করা? তুমি তো সবার চিন্তাটাই করতেছো, দিন শেষে আমার চিন্তাটা তুমি করতেছো। আমি যে কোন পরিস্থিতিতে আছি সেটা আমিই জানি। ভাইয়ের বাড়িতে থাকি, সে মনে করে আমি তার ঘরে বসে খাইতেছি। কতগুলো পাত্র লই আইছিল, একটার পর একটা সব বিয়াবে ভাঙ্গা দিছি। তোমার কি মনে হয় তারা এসব বুঝে না? তারা সব বুঝে। আমি যে কোন মানসিক পরিস্থিতিতে আছি সে তোমার চিন্তা করার সময় নেই। শাপলা, তুমি বলতেছে তোমার চিন্তা আমি করি না, ছোট ভাই বলতেছে তার আমি গুরুত্ব দেই না, তার কথা ভাবি না। আমার ছোট বোন ও একই কথা বলে, ওর দিকে আমি খেয়ালও করি না। বাইসে থাকলে কোন দিন জানি আর কি শুনতে হয় আল্লাহ জানে। তোমার কাশিটা ভালো হয় নাই? ডাক্তার দেখাও নাই? না, ডাক্তার দেখাই নাই, দেখাবো। তুমি বিদেশ ছিলা, ওনে ভালো চিকিৎসা ছিল, চিকিৎসক ছিল, ওনে দেখা আইতা না, দেখা গ্রামে চলে আইসো কেন? আসলে বিদেশে তো কাজ করতে করতে সময় পাই নাই। তাছাড়া বিদেশে চিকিৎসা করালে তো মেলা টাকার ব্যাপার। আমি ভাবলাম দেশে চলে আসি, দেশে তো এখন অনেক ভালো চিকিৎসা হয়, ডাক্তার দেখাবো, সমস্যা নাই, 2-1 দিনের মধ্যে যাবো। তুমি সবসময় মানুষের চিন্তাটাই করো, নিজের চিন্তা করো না। এত পরিবার পরিবার করতেছো, নিজের শরীরে একটু খেয়াল রাখতে হইব না? আমার জায়গায় যদি তুমি থাকতা তুমিও এই কাজ করতে। এই চিন্তা হয়তো করতাম, কিন্তু নিজের চিন্তাটাও করতাম, খালি মানুষের চিন্তা করতাম। আচ্ছা, তুমি যখন আমার বউ হয়ে আসবা তখন আমার যত্ন নিও, ঠিক আছে? হইছে আমার বউ হওয়া। একটা কথা মনে আছে তোমার? কি? আজ থেকে ঠিক 5 বছর আগে যখন তুমি বিদেশ গেছিলা, ঠিক একই জায়গায় আমরা শেষ দেখাটা করছিলাম। আর আজকে ঠিক 5 বছর পর একই জায়গায় আমরা আবার দেখা করতেছি। আসলে তো হায় হায়, এই জিনিসটা তো আমি ভুলেই গেছি। আমার কথা তো তোমার মনেই থাকে না, আমার কথা তুমি ভুললেই যাও। এই দেখো, তোমার কথা যদি মনে না আসতো তাহলে কি তোমার সাথে আমি দেখা করতে আসতাম? দেখা তো তুমি নিজ ইচ্ছে আসো নাই, আমি ফোন দিছি বলে আইছো। আজ শোনো, এত রাগ করতেছো কেন? শোনো, আগে ছোট বোনের বিয়েটা দিয়ে নেই, তারপরে দেখো লাল শাড়ি পরায়া বউ করে তোমার ঘর ঢুকবো। বউ করে নি থাক, এসব আমার কপালেই নেই। আম্মা, তোমার জামাই তোমার ছোট মাইলে একটা পাত্র দেখছে। তাহলে তো খুবই ভালো কথা বাজার। যেহেতু আমার বড় ছেলে এখন দেশে, আমি তো ওর কথার উপর দিয়ে কথা বলতে পারি না। ও আসুক, তারপরে সব কথা তুমি বলো। আম্মা, ছেলেরা সরকারি চাকরি করে, খুব ভালো টাকা বেতনও পায় আমার পরিচিতির মধ্যেই। তা আমার শালি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব মানাইবো। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে ফাইনালি কথা কইতে পারি। কি ব্যাপার? হ্যাঁ মা, এই কি নিয়ে আলোচনা করতেছো? বাজান, জামাই বাবাজি নাজনীনের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছে, তুই একটু দেখ না, আমি তো খুব ভালো বুঝি না। ও, কি ব্যাপার? মানে ছেলে কি করে, গ্রাম কোথায়? ছেলেরা সরকারি চাকরি করে, খুব ভালো টাকা বেতনও পায় আমার পরিচিতির মধ্যেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আমাদের নাজরিনের ছবি পাঠাও, দেখাও, দেখো পাত্রপক্ষ পছন্দ করে কিনা। জি ভাইজান, ঠিক আছে। তো তুমি একটা কাজ করো, তুমি ওদের আসতে বলে আইসা ভাইয়ের সাথে দেখা করতে বলো। ছেলে যদি ভালো হয় তাহলে তো আর আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা তুমি এক কাজ করো, ওদেরকে খোঁজ খবর নাও, আইতে বলো, আলোচনা করে দেখো। মোটামুটি ভাইজান খবর নেওয়া হয়ে গেছে, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে ফাইনালি কথাবার্তা বলি আর কি। আচ্ছা ঠিক আছে।